বেরিয়েছি গোয়া সাইট করতে। গেছিলাম পর্তুগিজ কলোনি, দেন এসছি চার্চে। খুব সুন্দর এই চার্চ, কিন্তু এর সাথে চার্চের সাথে অনেক পৌরাণিক ব্যাপার স্যাপার জড়িয়ে আছে। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে ভেতরে ফটোশ্যুট করা অ্যালাউ করে না, তাই বাইরে থেকেই ফটোশ্যুট করছি। বিশাল হাইট, মানে কিছু না হলো মিনিমাম 12-14 তলা হাইট হবে। তখনকার দিনের বানানো, কোনো আধুনিক উন্নত কোনো কিছু মেশিনারিজ ছাড়াই। অ্যামেজিং, সত্যি। গড ইজ দেয়ার। বলা হয় জিসাস ক্রাইস্ট ইজ লিভিং গড। সত্যি যে ভগবান আছেন, মন থেকে কখনো কিছু প্রে করলেই বোঝা যায়। এখানে এসছি, চার্চে গেলাম, প্রে করলাম, ক্যান্ডেল জ্বালাম, বাট সেগুলো কিছুই দেখানো গেল না বিকজ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। সো এখন বাইরে আছি। দেন এখান থেকে যাব ওই সাইডে একটা জায়গা আছে যেখানে কিছু গিফটস আছে, মানে তোমরা তোমাদের ক্লাব ওয়ান্সের জন্য নিয়ে যেতে পারো বা নিজের বাড়িতে রাখতে পারো। তো চলো গিয়ে দেখাই সেই শপটা কেমন। এসি ডোনা পাওলো জেটিতে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ভীষণ গরম, আর পারছি না। চার্চে গেছিলাম, চার্চ থেকে বেরিয়ে এসে এখানে এসছি। টুপিটা ঘুরে গেছে, একটু ঠিক করে নিই। প্রচণ্ড হাওয়া, কিন্তু গরমও আছে খুব। খুব সুন্দর জায়গাটা। এর আগেও আমি এখানে এসছি, কিন্তু সেইবার সন্ধে হয়ে গেছিলো, ঢুকতে পারিনি, বাইরে থেকেই তুলেছিলাম। এবার ভেতরে ঢুকতে পেরেছি, এই জন্য নিচে সমুদ্র। খুবই সুন্দর। আমাদের সাথে যারা এসছে সব যে যার ছবি তুলতে ব্যস্ত। ওই যে উপরে ওঠার প্ল্যান আছে, তবে হেঁটে ঘুরতে ঘুরতে পায়ে বেশ ব্যথা হচ্ছে। জানি না উপরে কতটা উঠতে পারবো। উঠতে তো পারবোই, বাট হ্যাঁ একটু রুকে রুকে উঠতে হবে। পায়ে পেন হচ্ছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, আর এই সব জায়গাতেই গাড়ি অনেক দূরে দাঁড় করিয়ে দেয়, তারপর হেঁটে হেঁটে ঘুরতে হয়। সো দেখছো তোমরা, সবাই মিলে ফটো তোলা চলছে, ফটো সেশন চলছে। আমি একটু পর ফটো তুলবো। ভালো তো লাগছেই, যতই সব বলে নাও। গোয়া কিন্তু ভালোই লাগে, যখনই আসো না কেন। গোয়ার একটা আলাদা ব্যাপার আছে, মানে গোয়াতে এলে মন তো ভালো হয়েই যায়, তার সাথে সাথে অনেক পুরনো স্মৃতিও দেখবে মনে পড়ে। দেখো কি সুন্দর আকাশটা হয়ে গেছে, বৃষ্টি আসছে, এক্সিলেন্ট। ও গ্রেট, কি সুন্দর, কি ভিউ। আকাশে মনে হচ্ছে সমুদ্রের জলে কি ঝাঁপ দিয়ে দিয়ে। হ্যাঁ, কিন্তু সাঁতার তো ভালো করে জানি না, মরে যাব তো ঝাঁপ দিলে। এত সুন্দর একটা ভিউ, মানে আমার হোটেলের রুম থেকে। অ্যামেজিং, পুরো চারিদিক গ্রিনারি। সকালে উঠে এত সুন্দর সবুজ দেখা, মানে ভাবাই যাচ্ছে না। কলকাতার মধ্যে তো পসিবলই নয়। চারিদিক ফ্ল্যাট বাড়িতে ভরে গেছে কলকাতায়। রুটটা একটু অগোছালো হয়ে আছে, বাট ঠিক আছে। এখন বাইরে এলে একটু তো হবে। এসছে একটা ফোর্ডে, ফোর্ডটা খুব সুন্দর, বাট অনেক পুরনো, তো ওই কিছুই সেরকম বিশেষ নেই। জাস্ট এখানটাতেই সবাই ফটো ফটো তুলছে।
কোথাও আশপাশে মনে হচ্ছে ময়ূর আছে, ময়ূর খুব ভালোভাবে ডাকছে, বাট দেখতে পাচ্ছি না। আমাদের সাথে যারা এসছে সবাই পিছনে। ঝুড়ো ঝুড়ো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই ঠিক সাহস পাচ্ছি না আরো উপরটায় ওঠার। বৃষ্টিটা বেশ জোরেই এসে গেল। তুই বেরাচ্ছি, ঘুরছি, আবার বৃষ্টিও হচ্ছে, মানে কি যে বলি, বৃষ্টির মধ্যেই ঘোরা, তার মধ্যেই সেজে গুজে বেরোনো, সবকিছু বৃষ্টির মধ্যেই চলছে। এত বৃষ্টি, পুরো ভিজে গেছি। এসে আরেকটা সুন্দর বিচেতে। ওভারঅল এটা অ্যাম্বিয়েন্স, পুরো কাক ভেজা ভিজে গেছি, তার মধ্যেও ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, মানে টুপিটা চুলগুলো সব পুরো ভেজা। হ্যাঁ, সো জায়গাটা খুব সুন্দর, গোডা ব্রিজ এটা। সমুদ্রের আওয়াজটা ভীষণ ভালো লাগে, সব কিছু গুলিয়ে দেয়। মানে এই যে চপচপে ভিজে গেছি, তার মধ্যেও ওই ভেজা অবস্থাতেই মানে এসেছি বিচটাতে, ফটো তুলছি, ব্লগ বানাচ্ছি। সিরিয়াসলি ঘুরতে এলে না কিছুই এগুলো যেন মনেই হয় না যে বৃষ্টিতে ভিজছি, এসিতে বসছি, ঠান্ডা লাগতে পারে, জ্বর হতে পারে। তখন খালি মনে হয় ব্যাস কটা দিনের জন্য এসছি, ফুল মজা করো। তাই তোমাদেরকেও সবসময় বলি, তোমরাও পজিটিভ থাকো, মজা করো, আনন্দ করো। লাইফে তো দুঃখ থাকবেই, লাইফে তো কিছু না কিছু সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাটাকে নিয়েই আমাদেরকে আনন্দ করতে হবে, বাঁচতে হবে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। চলো তাহলে দেখে নেক্সট কোথায় যাচ্ছি। Happy birthday to you. মিষ্টি কম নাকি কেকটা। ছিলাম গোয়াতে, এসেছিলাম বেড়াতে, তার সাথে সেলিব্রেট করলাম আমার বার্থডে। ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা করলাম। তোমরা সবাই দেখলে কি সুন্দর সেলিব্রেট করেছি। বছর বার্থডেটা একটু অন্যরকম আলাদাভাবে। এখন তো ধীরে ধীরে বয়সটা বাড়ছে, সবারই বাড়ছে, কারোরই ঘুরছে না। তো এখন মনে হয় একটু স্পেশালভাবে সব কিছু করতে, কেন জীবনটা বড্ড, আমাদের লাইফ স্প্যানগুলো বড্ড কমে যাচ্ছে। নানান রকম টেনশনের মধ্যে আমরা থাকছি, নানান রকম পরিস্থিতির সাথে লড়াই করতে করতে, তার সাথে চারিদিকে পারিপার্শ্বিক অবস্থাও ঠিক নেই। সব কিছু মিলিয়ে সব কিছুই মনের উপর একটা প্রভাব ফেলে। তার মধ্যেও যদি মনে হয় একটু সুযোগ হচ্ছে, ওপরওয়ালা একটু সুযোগ করে দিচ্ছে আমাদেরকে একটু ভালো করে আনন্দ করে বাঁচতে এবং নিজের এই স্পেশাল দিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করতে, তাহলে অবশ্যই তোমরাও সবাই করো। তোমাদের যার যেরকম সামর্থ্য সেইভাবেই করো, কিন্তু সেলিব্রেট করো। এভরি মুভমেন্ট সেলিব্রেশন করাটা খুব দরকার, বিশেষ করে এই ধরনের মুহূর্তগুলো যেগুলো জীবনে বারবার আসে না, বছরে একবার আসে। এনিওয়েজ, খুব ভালো করে ঘুরলাম, তোমরা দেখলে, তোমাদের দেখালাম গোয়া ডায়েরি আমার। এখন বাড়ি ফেরার পালা। বসে পড়েছি ফ্লাইটে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব কলকাতা। গেছিলাম গোয়া বেড়াতে,
সেটাই তোমরা দেখছো। গোয়া বেড়ালাম, নিজের বার্থডে সেলিব্রেট করলাম, বাট শুধু সেটা দেখলে তো হবে না, সাথে অ্যাস্ট্রোলজি টিপসটাও দেখতে হবে। কি সেই আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, চলো তাহলে দেখি। অনেকেই আছে নিজের আকর্ষণ, নিজের সৌন্দর্য আরও বাড়াতে চাও, মনে মনে ভাবো আমি কিভাবে আরও আকর্ষিত দেখতে হবো এবং আমার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। বলবো তার জন্য আজকে একটা উপায়। সন্ধেবেলা নিজের বাড়ির ছাদ বা ব্যালকনি এই ধরনের কোনো খোলামেলা জায়গায় চলে যাও, সাথে একটা ছোট্ট মিরর নাও এবং একটা হাতে প্রদীপ জ্বালাও। প্রদীপ জ্বালাতে হবে, ক্যান্ডেল হলে চলবে না। এবং সেই মিররে নিজের ছবিটা দেখো এবং প্রদীপের শিখাটা, মিররটা এক হাতে ধরো, প্রদীপটা এক হাতে ধরো, সেই প্রদীপের আলোয় আয়নার মধ্যে নিজের ছবিটা দেখো আর মনে মনে বলবে একটা মন্ত্র, ক্লিম। এই মন্ত্রটা 21 বার বলবে, ক্লিম 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 ক্লিম। এই মন্ত্রটা এভাবে 21 বার বলবে। এটা কিছুদিন করে দেখো, দেখবে ধীরে ধীরে কিভাবে তোমার আকর্ষণ, সৌন্দর্য সমস্ত কিছু বৃদ্ধি পাচ্ছে। মানুষ মোহিত হচ্ছে তোমার কথায় এবং তোমার সৌন্দর্য। অবশ্যই এটা করো, আর করে আমাকে জানাতে ভুলো না। আমি অ্যাস্ট্রো রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমার আরও একটি চ্যানেল আছে অ্যাস্ট্রো রুমেলা বলে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থাকো। জয় মা কালী, জয় মা।